হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি উত্তরপাড়া দোলতলা ঘাটের উদ্দেশ্যে। এটি একটি হুগলি নদীর তীরে অবস্থিত। এই ঘাটটি খুবই জনপ্রিয়। উত্তরপাড়া এই ঘাটটি গঙ্গা নদীর এই হাওয়ায় মনকে মুগ্ধ করে দেয়। এই ঘাটটি বহু লোক সন্ধ্যের টাইমে আসে হাওয়া খেতে গঙ্গা নদীর। তো কীভাবে আসবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাদের। হাওড়া থেকে এলে উত্তরপাড়া স্টেশনে নামতে হবে। যে কোনো ব্যান্ডেল লোকাল বা বর্ধমান মেন বা তারকেশ্বর লোকাল ধরে আপনি উত্তরপাড়া স্টেশনে নামবেন। আপনি যদি শিয়ালদার দিক থেকে আসেন তো ডানকুনি শিয়ালদা লোকাল ধরে বালিঘাট স্টেশনে নামতে হবে। বালিঘাট স্টেশন থেকে বেরিয়ে টোটোতে সময় লাগে 10 মিনিট। মাচা পিছু 20 টাকা করে ভাড়া দিয়ে দোলতলা ঘাট উত্তরপাড়া বললেই হবে। উত্তরপাড়া স্টেশন থেকেও তোমার 10 মিনিট সময় লাগে। মাথা পিছু 20 টাকা করে ভাড়া দিয়ে দোলতলা ঘাটে আসতে পারেন। তো আমি দোলতলা ঘাটে এসে পৌঁছে প্রথমে আশপাশটা ঘুরে দেখলাম। ঘুরে রেখে মনকে মুগ্ধ করে দেয় এই ঘাটটি। তো এই ঘাটটির সামনে সমস্ত রকম খাবারের ব্যবস্থা আছে। সামনে আপনি যদি বাইক নিয়ে আসেন বাইক পার্কিংয়েরও ব্যবস্থা আছে। এই ঘাটটিতে সব থেকে সন্ধ্যের টাইমটা খুবই ভালো লাগে। সন্ধ্যের টাইমটা খুবই জমজমাটি লোকেশান থাকে। আর একটা জিনিস কি, এই উত্তরপাড়া বা আশপাশের সমস্ত প্রতিমা এই ঘাটটিতেই বিসর্জন হয়। দুর্গা প্রতিমার বা যে কোনো প্রতিমাই এই ঘাটটিতে বিসর্জন হয়। বাবুঘাটের মতনই এই ঘাটটি খুবই জনপ্রিয় প্রতিমা নিরঞ্জনের জন্যে। দশমীর দিনকে ভিড় সামলানোর জন্য নো এন্ট্রি করে দেওয়া হয় এই ঘাটটিতে। শুধুমাত্র নিরঞ্জন বা ঠাকুর যারাই বিসর্জন করে তারাই একমাত্র প্রবেশ করতে পারে। এই ঘাটটি থেকে বিজয় দশমী খুবই অপূর্ব লাগে, যেটা মায়ের বিদায় বেলাটা মনটা ভরিয়ে তুলে দেয়। এই ঘাটটিতে দুর্গাপুজোর দশমীতে শুধুমাত্র প্রতিমার মেম্বার বা নিরঞ্জন শুধুমাত্র যারাই করে শুধুমাত্র তাদেরই অ্যালাউ করে। আপনারা যদি ইভিনিং টাইমে ঘুরতে আসেন তো দোলতলা ঘাট থেকে ডান দিকে তাকালেই দেখতে পারবেন একটি রিভার টেস্ট বলে গঙ্গার পাড়ে একটি রেস্টুরেন্ট আছে। এটা খুবই ভালো। এই রেস্টুরেন্টে রোল থেকে চাউমিন থেকে আরম্ভ করে বিরিয়ানি থেকে আরম্ভ করে সমস্ত কিছুটাই পাওয়া যায়। আপনারা চাইলে রাত্রিরে ডিনার কমপ্লিট করে বাড়ি যেতে পারবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবেন।